বুড়ি মায়ের ছাত্রছাত্রী ফুলিয়ে বলে বুকের ছাতি অপারেশন দিতেই হবে খালা 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 হবে কন্যাশ্রী কোনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার ছাত্র সে इतना अंडर एस्टिमेट मत करो भैया। मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूरे खुदा होता है। আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, আমাদের শিরায় বইছে বাংলার মাটি ও মানুষের স্বপ্ন। ইতিহাস সাক্ষী এই রাজ্যের প্রতিটি নির্বাচন শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, এটি আমাদের ভবিষ্যতের অঙ্গীকার। সামনে আমার আপনার আরেকটি গুরুত্বপূর্ণ সময়। আপনার হাতে থাকা একটি ভোট শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি আপনার রাজ্যের আগামী দিনের ভিত্তি। ये जो वोट है ना, ये कागज का टुकड़ा नहीं है कि डब्बे में डाला और चल दिए। ये वोट तुम्हारे परिवार, तुम्हारे देश, उसकी उन्नति की पर्ची है। ये तो दो धारी तलवार है जो दोनों तरफ से काटती है। ठीक जगह पड़े तो देश खुशहाल और गलत जगह पड़े तो देश का सत्यानाश। तुम्हारा हाय क्या न लाल साग है न पालंग साग है न लाल के डाटा है न आम है न कटहल है, कुछ नहीं है। लाल साग है, पालंग साग भी है, डांटा भी है, হিন্দির 12টা বাজিয়ে দিয়েছে। অন্যায় করেছে, শাস্তি হবে। গণতন্ত্রে লড়াই থাকবেই। একদা সহকর্মী, এখন প্রতিপক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এই দুই হেভিওয়েটের রাজনৈতিক দ্বৈরথ আজ রাজ্যের আলোচনার কেন্দ্র। 7-8 दिन में इलेक्शन डिक्लेयर होने वाला है, ज्यादा टाइम नहीं है, इसी के लिए आप लोग डिप्राइव ना हो, आप लोग डिप्राइव ना हो। কিন্তু একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের নিজেদের কিছু প্রশ্ন করা উচিত। এই লড়াইয়ে আমাদের ভূমিকা কি? আমরা কি শুধু পক্ষ বিপক্ষ দেখব, নাকি আমাদের রাজ্যের ভবিষ্যৎ দেখব? আপনার একটি মাত্র ভোট, ওই ভোট কি কেবল স্লোগান আর আবেগের ওপর নির্ভর করবে, নাকি নির্ভর করবে কঠিন বাস্তবতার ওপর? মুখ্যমন্ত্রী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি আমাদের রাজ্যের প্রধান চালক। তাকে নির্বাচনের আগে একজন নাগরিক হিসাবে আমাদের 4টে মূল বিষয় দেখতে হবে: স্বচ্ছতা ও দায়বদ্ধতা। ট্যাক্স ফাঁকি দিলে সাধারণ লোককে আপনি চোর বলেন, আর ট্যাক্স দেওয়ার পর উন্নয়ন না হলে তারা আপনাকে কি বলবে? নেতার ব্যক্তিগত ও প্রশাসনিক জীবনে স্বচ্ছতা কতটা? সরকার বা বিরোধী পক্ষ জনগণের কাছে কতটা দায়বদ্ধ? দুর্নীতির অভিযোগ থাকলে তার বিরুদ্ধে পদক্ষেপের সদিচ্ছা আছে কি? মনে রাখবেন, মুখ্যমন্ত্রীকে হতে হবে জনগণের প্রতিপালক, শাসক নন। উন্নয়নের রূপরেখা, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং কর্মসংস্থান, এই মূল ক্ষেত্রগুলিতে তার সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা কি? इंडिया कोई गरीब देश नहीं है मामा, इसकी सारी दौलत काले धन के रूप में छुपा दी गई है। इसलिए कितना ऊंच नीच का भेद है देखो। रिच गेट्स रिचर एंड पुअर गेट्स पुअरर। अमीर और अमीर बनते जा रहे हैं और गरीब हमारा देश गरीबी की चपेट में। সে প্রতিশ্রুতি নয়, তিনি আগামী 5 বছরে আমাদের রাজ্যের অর্থনৈতিক মানচিত্র কিভাবে পাল্টে দেবেন। 3, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা। প্রতিটি নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা একটি সরকারের প্রাথমিক দায়িত্ব। রাজনৈতিক সংঘর্ষ, মহিলা ও শিশুদের ওপর অপরাধ, এই বিষয়গুলিতে তার কঠোর অবস্থান কি? ভয়মুক্ত পরিবেশে বাঁচার অধিকার কিন্তু আপনার মৌলিক অধিকার। সম্বন্ধে কোনো রকম মন্তব্য করতে আমরা এখন ঘৃণা বোধ করি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা কিভাবে সেটিং হয়েছে জানি না, কিন্তু কোথাও না কোথাও তারাও সেটিং হয়ে গেছে, হয় টাকা পয়সার কাছে, নইলে রাজনৈতিকভাবে কোনো রকমভাবে তারাও সেটিং হয়ে আছে। 4, রাজ্যের ভাবমূর্তি ও সাংবিধানিক মর্যাদা। অন্যান্য রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যের সম্পর্ক কেমন? রাজ্যের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির মর্যাদা রক্ষায় নেতার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? যিনি আমাদের প্রতিনিধিত্ব করবেন, তিনি যেন রাজ্যের গৌরব ও সম্মান রক্ষা করতে পারেন। এবার আসি যুব সমাজের দিকে। যুব সমাজ, আপনারা রাজ্যের ভবিষ্যৎ। আপনার ভোট দেওয়ার আগে এই অংশটি মনোযোগ দিয়ে দেখুন। নিয়োগ ও কর্মসংস্থান একটি সরকারের সাফল্যের প্রধান মাপকাঠি হওয়া উচিত। ভোট দেওয়ার সময় এই বিষয়গুলো মিলিয়ে নিন। 1, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। আমাদের কি ভুল ত্রুটি আছে আপনারা আমাদের বলুন, আমরা জানতে চাই। সরকারি দপ্তরে শূন্য পদ পূরণের জন্য সময় মতো ও স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে কি? নিয়োগের ক্ষেত্রে কোনো দীর্ঘসূত্রিতা বা দুর্নীতির অভিযোগ থাকলে
তার বিরুদ্ধে দল বা নেতার অবস্থান কি? প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক কর্মী নিয়োগের একটি রোডম্যাপ আছে কি? 2. শিল্প ও বিনিয়োগ। রাজ্যের বড় আকারের বেসরকারি শিল্প বিনিয়োগ আকৃষ্ট করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? শুধু ক্ষুদ্র ও মাঝারি শিল্প নয়, বড় সংস্থাগুলিকে রাজ্যে আনতে পারলে তবেই ব্যাপক হারে নতুন চাকরির সুযোগ তৈরি হবে। 11 সাল থেকে আজ পর্যন্ত এসেছে পশ্চিমবাংলায় একটা শিল্প হয়েছে, এমন একটা ওয়েস্টিনের নাম বলুন তো যে পশ্চিমবাংলা যদি একটা ভালো শিল্প করছে 11 বছর। যা আছে তার চেয়ে আরো বন্ধ হয়ে গেছে। 3. দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ। বর্তমানে বাজারে চাহিদা অনুযায়ী তরুণদের জন্য আধুনিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বা কারিগরি শিক্ষার ব্যবস্থা কতটা শক্তিশালী? আপনার মুখ্যমন্ত্রী কি রাজ্যের তরুণদের বিশ্বমানের কাজের জন্য প্রস্তুত করছেন? 4. বেকারত্বের। রাজ্যে গত কয়েক বছরে বেকারত্বের হার কমেছে নাকি বেড়েছে? আজকে এই মাস্টারগুলো কি হবে? এর প্রজন্ম ছেলেগুলো লেখাপড়া শিখে তারা কোথায় যাবে? চাকরি তো আমি যাই না শুনেছি, আপনিও তো শুনেছেন নিশ্চয়ই। তা সরকারি চাকরি 10 বছর করার পরও চাকরি চলে গেল। এই সংক্রান্ত সরকারি পরিসংখ্যান এবং তার বাস্তব চিত্রের মধ্যেকার ফারাকটি যাচাই করুন। বেকার যুবকদের জন্য শুধুমাত্র ভাতা নয়, স্থায়ী কর্মসংস্থানের পরিকল্পনা কি? শুধু নেতার মুখ দেখে ভোট নয়, ভোট দেওয়ার সময় অতীতের উন্নয়নের কাজগুলো মিলিয়ে নিন। हमारे पास बिजली नहीं है घर में, हमारे पास लैट्रिन घर में नहीं है, हमारे पास सीवर व्यवस्था नहीं है। त्याग तपस्या की मूर्ति है कि कुछ नहीं मिला, लेकिन उसके बावजूद कोई शिकायत नहीं है और ना कोई उम्मीद है मिलने की। और ना उम्मीद है मिलने की। দেখুন অর্থনৈতিক অগ্রগতি হয়েছে কিনা। আপনার এলাকায় গত 5 বছরে নতুন শিল্প বা কর্মসংস্থান কতটা এসেছে? শুধু সরকারি চাকরি নয়, বেসরকারি বিনিয়োগের জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে? সব গান বাজনা ছাড়, চল প্রমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি। রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, ইন্টারনেট এই মৌলিক পরিষেবাগুলি উন্নত হয়েছে কি? গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত সুবিধা পৌঁছেছে কি? সমাজের পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী, দলিত এবং মহিলাদের জন্য চালু হওয়া প্রকল্পগুলি বাস্তবে তাদের জীবনযাত্রার মান কতটা উন্নত করেছে? সরকারি স্কুল, হাসপাতালের পরিকাঠামো কি উন্নত হয়েছে? আপনার সন্তান বা পরিবারের জন্য উন্নত চিকিৎসা ও শিক্ষার সুযোগ হাতের নাগালে এসেছে কি? देखो क्या मोदी ने क्या किया? मोदी ने बहुत कुछ किया। क्या किया? सब कुछ कर दिया। क्या किया? मैं नू कह रहा हूँ कि मोदी ने क्या ना करा। क्या किया? अच्छा 1 मिनट बात सुन भाई। हाँ, क्या किया? मोदी ने क्या नहीं किया ये बता। 3 काम गिनाओ। तू पूछे कि ना भाई क्या नहीं किया मोदी। প্রিয় বন্ধু, ভাই ও বোনেরা, আপনার আবেগ থাকুক, ভালোবাসা থাকুক, কিন্তু সবার উপর থাকুক বিবেক। আপনার ভোট কোনো ব্যক্তিকে জেতানো বা হারানো নয়, আপনার ভোট হলো আপনার এবং আপনার প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের শপথ। ঘরের সমস্যা, রাস্তার কাদা, চাকরির অভাব বা চিকিৎসার দুর্ভোগ সবকিছু মনে রাখুন। চোখ বন্ধ করে একবার ভাবুন আপনার রাজ্যের জন্য সত্যি কি প্রয়োজন, কে সেই গুরুদায়িত্ব নেওয়ার যোগ্য, যিনি আপনার ব্যক্তিগত সমস্যাটিকেও রাজ্যের সমস্যা বলে মনে করবেন। রাজনীতির নাটক ছেড়ে, ভেদাভেদ ভুলে শুধু একটি জিনিস মনে রাখবেন, দেশের প্রতি আপনার কর্তব্য সবার উপরে। সঠিক সময়, সঠিক জায়গায় আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। শুধু আমাদের নয়, রাজ্যের ভালোর জন্য ভোট দিন। আপনি যা করবেন সেটাই হবে ধার্মিক কাজ। মাথায় রাখবেন আপনার হাতে রাজ্যের ভবিষ্যৎ। ভোট দিন, বুঝে দিন। 5 घंटे चलने वाली मस्कीटो कॉइल के लिए कितने सवाल करते हैं? इसमें धुआं तो नहीं आएगा, ये बदबू तो नहीं देगी, इससे मच्छर तो मरेगा ना। लेकिन 5 साल तक अपनी सरकार चुनते वक्त एक सवाल नहीं करते, कुछ नहीं पूछते, बिल्कुल कुछ उससे कि अगले 5 साल तक तुम मेरे लिए क्या करोगे, मेरे बच्चों की शिक्षा के लिए क्या करोगे, मुझे नौकरी दिलाने के लिए क्या करोगे। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।